সেদিন আসলে এইখানে ২৬ তারিখ ছিল। হ্যাঁ, ২৬ তারিখ। সেদিন আমরা আসি এখানে। আসার পর এখানে আমরা নিষেধ দেই। সবাইকে আমরা বলি, এখানে যারা ছিল সবাইকে বলি আমরা যে এখানে মাটি কাটা হচ্ছে, আপনারা কিছু বলছেন না কেন? এর প্রতিবাদ কিছু বলছেন না কেন? কাটা হচ্ছে, আপনার যদি গিয়ে আমাদের যদি বলেন তাহলে অনেক ভালো হবে, আমরা ওই বিষয়ে দেখব। কিন্তু তারা না বলে এই বিষয় চলতেছে। পরে ১৯ তারিখ, ৩০ তারিখ, ৩০ তারিখে আসি, এখানে দেখি আবার মাটি কাটা হচ্ছে। আমরা সবাই আসি বাসা দেওয়ার জন্য। তো বাধা দেয় তাদেরকে, তারাও হ্যাঁ বাধা মানে প্রথমে তারা বাধা মানে, এবং ৩টা ঠেলা ছিল, আমরা ৩টা ঠেলা আটক করি, পুলিশকে ফোন দেই। পুলিশ বলে আসবো আমরা, তুমি আটক করো। আচ্ছা, আটক করলাম। আটক করার পরে তারা ১০ থেকে ১২ জন ছিল, ১২ জন চলে আসে। আহ, কোথায় আসে জানি না, তবে ওইখান থেকে, ওই জায়গা থেকে চলে আসে। তারপর কে, কার জানি কে, কার ফোন পেয়ে তারা আবার যায়। আবার গিয়ে আমাদের কাছ থেকে ঠেলা টানাটানি করে নিতে চায়, বলে যে হ্যাঁ তোমরা কারা, তোমাদেরকে আমরা চিনি না, আমাদের ঠেলা আমাদেরকে দাও, তোমরা কে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদের ঠেলা নিয়ে ইউরোপ করো। পরে বললাম আমাদের সাহস কি, আমাদের জায়গা কাটতেছো, আবার আমাদের সাহস টুকাও, এটা কিরকম কথা? আর জায়গা কাটো, কারো পারমিশন নিছো? সরকারি পারমিশন নিছো? কেউ কেউ বলে এটা সরকারি জায়গা, কেউ বলে আমাদের জায়গা। সরকারি জায়গা যদি থাকে তাহলে এটা কাটা যাবে সরকারি পারমিশন ছাড়া? পরে এই পর্যায়ে তারা মারামারি শুরু করে আমাদের সাথে। আমাদের হাতে তো কোনো কিছু ছিল না। এক পর্যায়ে মারামারি হয়। পরে আমাদেরকে পিছন থেকে এসে বেলচা দিয়ে আঘাত করে। আঘাত করার পরে ওই, আমি তো আর কিছু করতে পারি না, ডাইরেক্ট আমাকে নিয়ে মেডিকেলে চলে যায়। পরবর্তীতে কি হয় আমি কিছুই বলতে পারবো না। আমাদের এটা মোরসি সূত্রে আমরা মালিক। আমাদের ১৪ পুরুষরা এখানে অনেক দিন যাবত আর কি বসবাস করে আসছে। সেই সূত্রে আর কি আমাদের এখানে যেহেতু আমরা বসবাস করে আসছি, আমাদের এখানে আমাদের ভূমির একটা মায়া পড়ে গেছে। আমরা চাচ্ছি আমাদের পূর্বপুরুষরা যেহেতু আছে, আমরাও এখানে থাকতে যাচ্ছি। আর ভূমিহীন মানুষকে তো কেউ আসলে ইয়ে করে না। আমরা অন্য কোথায় যাব? আমাদের কি আছে? আমাদের এই ভূমিতে আমরা থাকতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া। আমরা এই ভূমি ছেড়ে আমরা কোথাও যেতে চাচ্ছি না। আর প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে যে উনি আমাদেরকে আমাদের জানের নিরাপত্তা দেয়। কারণ আমাদের যে হারে হুমকি হচ্ছে, যে হারে আমাদেরকে মারধর করা হচ্ছে, সে হারে আসলে আমরা দেখা গেছে ওনাদের সাথে আমরা বেশি দিন মার করে থাকতে পারবো না। ওনারা হচ্ছে প্রভাবশালী, আর আমরা হচ্ছে নিরীহ আদিবাসী মানুষ। আমরা তো বেশি দিন ওদের সাথে মার করে থাকতে পারবো না। তো আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের একটু জানের নিরাপত্তা দেয়, আর আমরা যাতে এই জমির উপরে যাতে আমরা সারা জীবন বসবাস করে থাকতে পারি, এটা আমাদের ভূমির একটা অধিকার দেয়। ২০০০ আমরা প্রায় ১২ থেকে আর কি কাজ তো চলছে ২০০১ থেকে। আমাদের জেঠা বাবা, যে বড় জেঠা বাবা আছে, উনাকে ধরে নিয়ে গেছে। উনার আর কি চাচা জেঠা করে মিলে ৯ ভাই। এখন একজনের সিগনেচারের ভাই কি সবার জায়গায় যায় না। এখন আমাদের তো আদিবাসী মানুষ বুঝেন না, এরপরে পড়ালেখা নাই। উনাদের যে বলছে যে আপনার বাবার সিগনেচার তো আপনার জেঠা দিয়ে দিছে, আপনি যান না কেন, পরে কিছুই পাবেন না আপনারা, টাকা পয়সা, ঠিক আছে, এই বলে বলে উনাদের নিয়ে গেছে। তারপরে ওই জায়গায় ওই যে পাক্কার বাড়ি ছিল, ওই ভাইয়ের মেয়ের বিয়ে লাগছে, উনাকে তুলে বলছে, হুমকি দিছে, আপনি যদি না যান তাহলে আপনার মেয়েকে তুলে নিয়ে যাব। আমরা, আমাদের বাসা এই জায়গায়। এখন ওই নিচে আস্তে আস্তে তো বুঝেন না, অবস্থা খারাপ। ওই একজন আছে দাদা, কোন দিকে, ওই দাদার বাসা খালি আছে এখন, উনিও আছে ওই জায়গায় হুমকির মুখে। উনাকে বারবার হুমকি দিই, আপনি যান নইলে রাত্রে এসে আপনাকে মেরে ফেলবো, আপনি যান নইলে আপনার ছেলে একজন রাত্রে এসে মেরে ফেলবো, এরকম হুমকি। মানে প্রতিনিয়ত হুমকির মুখে। ওই যে উনারা আছে, নিয়ে গেছে যেটা বাবা সিগনেচার নিছে এক কথায় বলে বলে। আর আমরা তো একটু পড়ালেখা করছি, যার জন্য আমরা বলছি যে এক সিগনেচারে তো অনেকজনের জায়গা যায় না, আপনি যার সিগনেচার নিছেন তার জায়গা নিছেন, ঠিক আছে। আর এরপরে আবার এটা হচ্ছে জাল, জাল যেহেতু দলিল করে নিয়েছেন, আমার যেটা তো নিজ ইচ্ছাই দেয় নেই আপনাকে, তাহলে আমাদের জায়গা যাবে কিভাবে আপনারা? এই কথা বলার কারণে তারপর ২০১২ সাল থেকে ইন্টার ফার্স্ট ইয়ারে যে সময় ভর্তি হয়েছি, সে সময় আমাদের সিকান্দার আঙ্কেল আছেন ওয়ার্কার্স পার্টি, ওনাদের সাথে জড়িত হওয়ার কারণে, তারপরে আমাদের এই লক্ষ্মীদা আছে একডো অফিসের, উনার আগে আর কি, উনার সাথে জড়িত হওয়ার কারণে উনারা আমাদের মানে একটু চিনাইয়া দিছে যে না এইগুলাতে এই অবস্থা, এরকম জায়গা জমি না। তারপর ট্রেনিং নিছি, আমরা ভূমির ট্রেনিং নিছি। এরপরে আমরা জানছি যে আদিবাসীদের জায়গা আসলে যায় না এইভাবে, সরকার ও উপজেলা থেকে টিয়নো যদি সিগনেচার দেই তাহলে এইভাবে যাই। যারার ক্ষেত্রে আমরা অনেক কিছু জানছি, আমি, তারপর আমার ভাইজি ছিল, তারপর দাদা আছে, আরেকজন আছে, তারপর আমার হাজবেন্ড আছে। আমরা অনেকটা জানার পরে এখন আমরা ওনাদের বলছি যে আপনারা আছে যতটুকু নিছেন, শেষ পর্যায়ে পর্যন্ত আঙ্কেল আছে, আপনি যতটুকু নিছেন ভালো কথা, আপনি এখন যদি চান তাহলে সমস্যা না, আপনি যেগুলো দখল নিছেন আপনারা ওনাদেরও শান্তি মতো থাকতে দেন, আপনারাও শান্তিতে থাকেন, ঠিক আছে না। উনি বলেন না, ডাইরেক্ট আপনার এই জায়গা থেকে চলে যান, আপনার বাগানে যান। আমি বলছি আমাদের এখানে পৈতৃক সম্পত্তি ভাই, ঠিক আছে। বছর মুসব্বির আর কি উনারা আছে আর কি, উনাদের সাথে আমাদের কৈরি টাইটেলের কিছু লোক আছে। উনারা আদিবাসী না, উনারা আসছিলেন আসলে পড়ালেখার জন্য।
এটা কথা বলতে গেলে ভাই অনেক কিছু। ওনারা আসছিলেন পড়ালেখার জন্য। স্টুডেন্টরা আসলে কি পড়ালেখা করার জন্য আসলে কি পড়ালেখা করে না? সে সময় তো আমাদের বাপ-দাদারা আসলে বললাম কি আগের লোক তো ওনারা বলছে আমাদের শিশুদের পড়াবেন। আপনারা শিক্ষিত মানুষ আমার শিশুদের পড়াবেন স্টুডেন্ট যেহেতু। এই জায়গায় একেবারে আমার জেঠার ঘরে যে জেঠা এখন জীবিত আছে, উনার মেয়ে মানে একেবারে চাকরানির মতো কাজ করছে। কোনো টাকার বিনিময়ে না, এমনি উনাদের রান্না বান্না কাপড় চোপড় যা ধোয়া লাগছে আমরা ওনাদের লয়ে মামা ডাকতাম আর কি, ঠিক আছে। ওনারা এগুলো মানে একটার পর একটা এখন যত কাগজ বের করছে আমরা আসলে দেখছি না ওনারা আগে থেকে এগুলো আস্তে আস্তে দলিল করছে, ওনাদের সাথে হাত হয়েছে, হাত হওয়ার পরে ওনারা আর কি এগুলো আস্তে আস্তে করে এগুলো জায়গাগুলো নিয়ে নিছে। মানে এক একজনের জায়গায় আরেকজনের জায়গায় আরেকজনের দলিল এইভাবে করে নিয়ে গেছে। এখন প্রতিনিয়ত ওই শিকার হচ্ছে। ওনারা রাত্রে এসে আমার হাজবেন্ড একটু বেশি আর কি জায়গা জমিনে কাজ করছে, উনি আর কি দৌড়াদৌড়ি করছে। এখন ওনাকে প্রতিনিয়ত হুমকি দেই, একবার কিডন্যাপও করছে, কিডন্যাপ করার পরে এখন আবার হুমকি দেই যে না এগুলো আমরা প্রতিনিয়ত আপনারা যদি না যান এখান থেকে আমরা এগুলো চালিয়ে যাব, আপনাদের এইখানে থাকারই দরকার নেই, আপনারা বাগানে চলে যান। আগের যারা ছিল ওনাদের বাগানে, ওনারা মানে বাগানে বাধ্য হয়ে চলে গেছে। মানে আমরা কেন যাব ভাই? আমাদের এগুলো জায়গা যদি আমাদের না থাকতো, আমরা যদি ওই যে ওনাদের মতো এমনি বসতাম তাহলে আমরা বুঝতাম না ওনাদের মতো আমরা এমনি বসছি, এটা অন্যের জায়গা, তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি ছেড়ে আমরা কেন যাব ভাই? আদিবাসী হইতে পারি ঠিক আছে, কিন্তু আমাদের মেন পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশে থাকি, আমরা সবাই বাঙালি, ঠিক আছে। আমরা তো এরকম কোনো কিছু করি না যে আপনাদের অনুষ্ঠানের সময় আমরা বাধা দেই বা অন্য কিছু করি, ঠিক আছে। তাহলে আমরা কেন ভাই আমাদেরগুলো আমরা কেন মানে আমরা শান্তিভাবে কেন থাকতে পারবো না? আর আমাদের ঈদ উৎসবগুলো আমাদের পূজাগুলো কেন আমরা ভালোভাবে করতে পারবো না? মানে প্রতিনিয়ত আসি, প্রতিনিয়ত একটা না একটা ওনারা আসে, রাত্রের বেলা যে ঢিল মারে, তারপরে ওই যে ওনারা আছে ওই দিক দিয়ে ঢিল মারে, তারপরে মাটি কুড়ে, তারপরে আবার কিছু জন আসে রাত্রের বেলা মানুষের উঠা, আপনি দেখছেন আপনার রাস্তা আছে, আপনার রাস্তা দিয়ে আগে কেন আপনি উঠানের এই দিক দিয়ে যাবেন? 4টার দিকে ওই যে 4টার দিকে যায়, তো রাত 12টা 1টার দিকে যায়, ওনাদের কথা বলতে গেলে ওনারা খারাপ ব্যবহার করে, মানে ওনারা নিজে থেকেই হুজে আসে আমাদের সাথে ঝগড়া করার জন্য। আমরা কেন ভাই ঝগড়া করবো কিসের জন্য? আদিবাসী সম্প্রদায়ের একটি গোষ্ঠী ওরাও জনগোষ্ঠী ওরাং, তাদের বসতি এই জায়গাতে প্রায় 200-300 বছর আগ থেকে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় আজ থেকে 10-15 বছর আগে একদল ভূমিক্ষেপ চক্র তাদের এই বসতভিটা দখলের জন্য বিভিন্নভাবে তাদেরকে উঠাইয়া নিয়ে জাল দলিল করে মানে তাদের জায়গা দখলের পায়তারা করে আসছে এবং বিগত 10-12 বছর যাবতই আমরা তাদের সাথে আছি এবং তাদের যে এইটা জমি, এই জমি আসলে আপনারা নিজেরাই জানেন যে 1886 সালের প্রজাস্বত্ব আইনের 92 ক ধারাতে লেখা আছে যে কোনো আদিবাসী সম্প্রদায়ের কোনো ভূমি বা ওরাও মুন্ডা এই ধরনের আদিবাসী যারা আছে তাদের ভূমি তারা বংশ প্রয়াণ করে বুক দখল করে যাবে, তারা এটা বিক্রি করতে পারবে না, এটা গভর্নমেন্টের জায়গা সরকারের ডিসির অনুমতি ব্যতীত। কিন্তু যে চক্র এটা জাল করেছে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা কিসের বলে তাদের কাছ থেকে, তারা বলছে তারা কিনে নিয়েছে, কিনে নিলেন কিসের বলে, মানে কোন আইন আপনারা দেখান বা কোন পারমিশন আছে? তখন তারা পারমিশন দেখাতে পারে নাই। এটা পুরোপুরি এটা এই চক্র জাল দলিল করেই তাদেরকে উচ্ছেদের পায়তারা করে আসছে এবং বিগত 10-12 বছর যাবৎ এইটা নিয়ে আন্দোলন সংগ্রাম ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে প্রচুর লেখালেখি হয়েছে এবং এইটা একেবারে ঢাকা থেকে ককাসের সংসদীয় কমিটির নেতা ফজলে হোসেন বাদশাহ, তারপর নাজমুল হক প্রধানও এখানে এসেছেন, তারপরে এখানে আমাদের কামাল লুহানি সাহেব তিনিও এখানে এসেছেন, আরও অনেক লোকজন ঢাকা থেকে আদিবাসী ফোরাম আদিবাসী পরিষদের নেতারাও এখানে এসেছেন। এভাবে আন্দোলন চলছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রতি বছরে এটা ইতিমধ্যে মামলাধীন আছে, মামলা চলছে এবং এই পুরো জায়গার উপরে এখন যেটুকু জায়গা আছে ইতিমধ্যে 450 শত জায়গার মধ্যে প্রায় 250-200 শত জায়গা দখল হয়ে গেছে। বাকি তাদের দখলে ওরা ওদের দখলে যে 252 শত জায়গা আছে এই জায়গাটাও দখল করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের মামলা আছে এবং হাইকোর্ট থেকে মামলা ইতিমধ্যে কোর্ট থেকে এই জায়গার উপরে স্টে দেওয়া হয়েছে যাতে কেউ কোনো ধরনের কিছু না করতে পারে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই আমরা দেখতে পাই যে এই জায়গা দখলের জন্য একদল ভূমিক্ষেপু চক্র অর্থাৎ মসব্বির এবং আবুল বশর গং মূলত এরাই মানে এই জায়গা দখলের জন্য চেষ্টা করে এবং তখন এখানের 4-5টা মেয়ে যারা স্কুল কলেজে পড়ে এখানে 10 থেকে 15টা পরিবার এখন আছে, বাকি পরিবারগুলো এখান থেকে ভয়ে চলে গিয়েছে, তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিরোধ গড়ে তোলে তখন আমরা এসে তাদের পাশে দাঁড়াই। সিলেটের সুশীল সমাজ সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদের পক্ষে অনেক লেখালেখি করেছে এবং একেবারে সক্রিয় সমস্ত সাংবাদিকরা সিলেটের, এবং তারাও এসেছে, সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে আমরা কিন্তু এই জায়গা রক্ষা করেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে ঈদের 2 দিন আগে এই আপনারা তো দেখেছেন যে এই টিলার জায়গাটা যে এখানে তারা প্রায় 5টা-6টা ঠেলা গাড়ি নিয়ে এখানে টিলা কাটার চেষ্টা করেছে, কিন্তু তখন তারা বাধা দিয়েছে
এক পর্যায়ে তারা চলে গিয়ে আবার সংঘবদ্ধ হয়ে 15-20 জন এসে তাদের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন যে তাদের দুজন প্রায় 3 জন উইন্ডেড, একজন উসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল 3 দিন। তারপরে এটা চাপরান থানায় মামলা হয়েছে এবং ইতিমধ্যে এটা মামলা চলছে, তদন্ত চলছে। আমরা আজকে ওরাও জনগোষ্ঠী ভূমিরক্ষা কমিটি সিলেট এই ব্যানারে সিলেটের সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি সরজমিনে এগুলো পরিদর্শন করার জন্য এবং সরজমিনে বিষয়টি আমরা দেখার জন্য, এবং আমরা এখান থেকে গিয়ে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে প্রশাসন যাতে এইটা হস্তক্ষেপ নেয় এবং প্রশাসন যাতে এই আসামিদ্বয় যারা এই কাজ করেছে, যারা নিরীহ মানুষদেরকে ইতিমধ্যে মেরেছে এবং তাদেরকে আহত করেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যাতে ভবিষ্যতে টিলা কাটা না হয়। একদিকে জমি দখল, অন্যদিকে আপনারা দেখেন যে পরিবেশেরও কিন্তু দূষণ হচ্ছে, এখানে টিলা কাটা হচ্ছে। সুতরাং এগুলা যাতে না হয়